আসসালামু আলাইকুম। আজকে আছে শুক্রবার। আপনারা কেমন আছেন এটা একটু কমেন্ট করবেন। যেভাবেই থাকেন আলহামদুলিল্লাহ বলবেন। তাহলে হচ্ছে আপনি যদি খারাপ অবস্থা থেকেও থাকেন, আপনি যদি কঠিন অবস্থা থেকেও থাকেন, আল্লাহ আপনার সব কঠিন অবস্থা থেকে সহজ অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। তো সব আলহামদুলিল্লাহ বলবেন। আর আজকে আমার অনেক দিন ধরে একটা খাবার আমি খাবো করে, আমি এটা খাইনি কখনো, আমি আগেই বলে দিই। সেটা হচ্ছে যে লাউ দিয়ে ডিম রান্না, একটু অন্যরকমভাবে। তো এটা আজকে আমরা রান্না করবো ইনশাআল্লাহ। কবে যে আমাদের এই ফুলকপি বড় হবে, পাতাকপি ফুলকপি আল্লাহ জানে। দোয়া করবেন। এই কলা হয়েছে গাছে, 3 ছড়া কলা আছে গাছে মোট। হ্যাঁ, 4 ছড়া, 4 ছড়া আলহামদুলিল্লাহ। কি হয়েছে বাবা? হ্যাঁ, কম্পিউটার কাজ চলতেছে বাবা। হ্যাঁ, কম্পিউটার কাজ চলে, কম্পিউটার ধরবা না বলছি না, ধরবা না। না আমি আসছি, যারা এসে কিন্তু মারবো তাহলে। কম্পিউটার ইম্পর্টেন্ট কাজ চলতেছে। কই বলতেছে লাউ আছে গাছে, কই লাউ তো ছোট, এটা সেটা তো হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ আমরা তো মানুষই গল্প মাত্র ফাইমে তো খাই না, অনেক ছোট তো। এর চেয়ে বড় নাই না? না, এর চেয়ে বড় লাউ আর নেই, এর চেয়ে ছোট আছে অনেক। এই দেখেন এখানে অনেকগুলো লাউ আছে, কিন্তু সবই ছোট ছোট। দেখতে পাচ্ছেন? কই দেখি তো, ছোট হয়ে যায়, তারপরও চলো সমস্যা নেই ইনশাআল্লাহ। আস্তে 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 মোরা বানা এমনি টান দিয়েছে, ওই গোড়া ইসিরে বোট সিরালাও তাহলে তো। হ্যাঁ, যদি ছিল সহজ হবে। তো আব্রাহিম গাছ পাড়াবা না আব্বা? দেখেন গ্রামের খোলা মাঠ, এখানে হচ্ছে আলু চাষ হচ্ছে, এখানে হ্যাঁ তরমুজ আছে, এখানে যে তরমুজ হুসেন আজকে অনেকদিন পরে সালোয়ার কামিজ পড়ছে, দেখতে কেমন দেয় থাকো। কমেন্ট করে জানাবেন আপনাদের সালোয়ার কামিজ ভালো লাগে নাকি আমার তো মেক্সি দিয়ে ভালো লাগছে। আর এটা তো সরিষা গাছ লাগিয়েছে। আচ্ছা এদিকে আসো, আমি কিন্তু রাগ করবো বাবা। তাহলে আস্তে আস্তে আসো। এই দেখেন আম গাছে ফুল হয়েছে আলহামদুলিল্লাহ, সব গাছে এখনো ফুল বের হয় নাই। আরে আজান দিয়ে দেবে নাকি? আরে আজানটা আমি দিতে চাইছিলাম, আমার তো মন খারাপ লাগতেছে। দেখি একটু কল দিয়ে দাঁড়াও, আগে দিয়ে লাইনি আল্লাহ জানে, আজান না দিলে ভালো লাগে না ভাই। একটু ছোট হয়ে গেছে লাভটা, আল্লাহ কি যেন হয়েছে ভাই। আমাদের তো হাঁস মারা গেছে, আপনারা দেখছেন, তারপর অনেকগুলো মুরগির বাচ্চাও মারা গেছে। আর এই যে আমাদের পাশে যে ঘর, ওনাদের হচ্ছে একেবারে একসাথে কয়টা হাঁস? চারটা কিন্তু বড় সাইজের, তাই না? বড়গুলো না, একটু বড় সাইজের ধরেন, ওটাগুলোর মানে কি বলবো, মোটামুটি সাইজ হয়ে গেছে। আর 1 মাসের মধ্যে মনে করেন ওটা একবারে রোস্ট সাইজ হয়ে যেত, কথার কথা আর কি, এটা বোঝানোর জন্য বললাম। তো সেই সাইজের মুরগি 4টা মুরগি মারা গেছে আজকে। আল্লাহ জানে এখন মানুষ জমিতে সার দিচ্ছে, সেই সার খেয়ে মারা গেল নাকি কোনো রোগ হয়ে মারা গেল আল্লাহ ভালো জানে। আমাদেরটা একই ইয়ে আর কি, যে কোন কারণে মারা গেছে আল্লাহ ভালো জানে। হাস হাস আজকে হচ্ছে জুমার, তো এই জন্য হচ্ছে বয়ান সারছে, কিন্তু বয়ান সারটা তো জানি না কতটুকু ঠিক, কারণ এমনিতেই তো বয়ান হবে। হ্যাঁ, তো এইসব বয়ান শুনলে হচ্ছে মসজিদের ইমাম সাহেবের বয়ান মানুষ কতটুকু শোনার আগ্রহ থাকবে আল্লাহ জানে। এই কথাটা কেন বললাম, কারণ হচ্ছে আমাদের এই মসজিদে কি বলবো ভাই, মানে আপনি যদি
মানে মানুষ হচ্ছে একবার নামাজের আগে যায়, বয়ান কেউ শুনে না। হ্যাঁ, বলে যে 10-15 মিনিট বয়ান করলেই তো হয়, মানে এই আর কি। মানে এটা হচ্ছে আমাদের এলাকার কথা বললাম আর কি। বয়ান শোনার এত আগ্রহ নাই, তবে গান বাজনা হইলে এলাকায় ওরা তাহলে সবাই যায়, এই আর কি। আল্লাহ, আমাদের অঞ্চল হচ্ছে একটু যে ভান্ডারি টাইপ মানুষজন একটু বেশি, তো একটু গান বাজনা হচ্ছে তাদের অনেক বেশি পছন্দ। ওইটাই তাদের কাছে কি জানো, তাদের ইবাদত সিস্টেম আলাদা। হ্যাঁ, মোটামুটি তো ওইবই নাকি ইনশাল্লাহ। হ্যাঁ, হয়তো 3 বেলা খাওয়া সম্ভব না, হয়তো 1 বেলা খাইতে পারবো ইনশাল্লাহ। এটার সাথে আজকে ওই যে রান্না হবে, পাতাকপি ভাজি হবে, তো সমস্যা হবে না ইনশাল্লাহ। মোটামুটি ঠিক আছে ভাই, আপনারা বড় পরিমাণ দেখে বুঝতে পারতেছেন, অত ছোট আবার না, অনেক বড় সেটাও না, এটা একেবারে কচি। এত কচি মনে আমরা রান্না করে খাই না জান সহজে, কিন্তু আমার খালাম্মা অনেক বেশি হচ্ছে বলে যে কচি লাউ খাওয়াই ভালো। ওনার লাউ দিয়েছে অনেকগুলো, উনি বলতেছে না এর লাউর সাথে কচি লাউ হইলে আরো ভালো হইতো, আরো কচি চাইনি। তার মানে বোঝা যেতেছে উনি হচ্ছে এই ছোটো লাউগুলোই খেতে পছন্দ করে অনেক বেশি। আজকে আমরাও খেয়ে দেখবো আমাদের নিজেদের হাঁসের ডিম দিয়ে হচ্ছে এই লাউ রান্না। খারাপ হয় না? আলহামদুলিল্লাহ, ওটা কারো দেখবো তারপরে। এত হবে আশা করিনি, আলহামদুলিল্লাহ যা হয়েছে চলবে ইনশাল্লাহ। এই যে আমাদের যে কি বলে পাতাকপি, আমার নামাজ পড়ে আসছি তো কথা হলে যেতেছে, তো পাতাকপি ভাজা শেষ, প্রায় নামাজ শেষ আলহামদুলিল্লাহ। আসলে আমি পাতাকপি জিনিসটা অনেকদিন পর পর খেয়ে দেখো, মুরগিগুলো পড়বে ফুটোর মধ্যে, পাতাকপি অনেকদিন পরে পরে খেলে অনেক মজা লাগে, ডেলি খেলে এটা কেমন ভালো লাগে না, এটা আমার মতো খাতে আর কি। আলহামদুলিল্লাহ গোসল শেষ, নামাজ পড়েছি। কি রে বেতা বাবা নামাজ পড়তে যাচ্ছি। এরকম দুষ্টুমি যদি করে, এই বাইকের সামনে এসে দুষ্টুমি করবে না, যাও টাইসন দূরে যা, এখন গায়ে লাগানো যাবে না। তপ্ত দুপুর বলতে পারেন, আমি চিন্তা করছি গরমের কথা। আলহামদুলিল্লাহ শীতকালে অনেক এনজয় করি, গরম আসলে কেমন করে ভালো জানে। আসসালামু আলাইকুম আহলাল কুবুর। আজান শেষ পর্যন্ত আমি দিছি, হ্যাঁ ফোন দিছি, ওটা এলান বলে মানে জানাইলো আর কি যে আজকে জুম্মার বার, তো এটা একটা ঘোষণা ছিল, ওটা আমি ভাবছি যখন আজান দিয়ে দেবে, পরে দেয় নেই, পরে আমি আজান দিয়ে আইসা আবার গোসল করলাম। মানুষ সব চলে গেছে, আইসা আবার গোসল করছি, তো এই জন্য একটু দেরি হয়েছে, সমস্যা নেই, মানে বয়ানি শুরু হয় নেই। টাইসন বাবু আলহামদুলিল্লাহ নামাজ শেষ। ও মসজিদে একটা হইতেছিল, দোয়ার ব্যবস্থা হইতেছিল, মানে শরীর থাকতে পারলাম না, কারণ হচ্ছে ওইদিকে তো মানে রান্নাটা বাকি আছে। হ্যাঁ, নাহলে খাইতে দেরি হয়ে যাবে অনেক বেশি। কেমন লাগে গ্রামের রাস্তা বলেন তো? হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এগুলো হচ্ছে নতুন এই যে বীজের করতেছে, এই যে ধানের বীজ, এগুলা এই বীজগুলো দিয়েই হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখাইতে, এটা মিস হয়ে গেছে, দেখাইয়ে দিই। আমাদের পাশেই সেখানে ধান চাষ করবে, এটাকে বলে ব্লক, যেটা বললাম, তো সে ব্লকের জন্য এখানে জমি রেডি করছে। এই দেখেন এইখানেই হচ্ছে, এই দেখেন এখানে হচ্ছে যে ওটা বীজটা বড় হইলে এখানেই হচ্ছে লাগাবে বীজগুলো, এটা হলো ব্লক।
আগেই আমি আপনাদের বলছিলাম নুরজানের স্যালারি কমিজ খুলে ফেলছে, কারণ হচ্ছে ওর স্যালারি কমিজটা সমস্যা, একটু শর্ট লাগতেছে, নতুন কিনে দিতে হবে। হ্যাঁ, একটু এটা আপুরা বুঝবেন, মানে ওরে লং যেই মানে একবার পা পর্যন্ত যে পরে না 3 পিসগুলা বা যেই মেয়েদের জামাগুলা, ওই জামাগুলো কিনে দিতে হবে। তো এইগুলো হচ্ছে হাঁসের ডিম। আর যেহেতু বললাম যে একটু ডিফারেন্টভাবে রান্না হবে, তো ওই করো, আগে হাঁসের ডিমগুলোই করো। আগে এই ডিম না সব কিছু দিয়ে করতে হ্যাঁ হ্যাঁ, ডিম যেরকম করে করো ওরকম করে করো তুমি, খালি জাস্ট। হ্যাঁ, আগুন জ্বলতেছে দেখেন, ধাও ধাও করে। এরকম কার কার বুকে আগুন জ্বলতেছে একটু কমেন্ট করেন। একটা কথা বলি এর মধ্যে, যে ভাইয়া বা আপুরা দেখতেছেন যাদের জন্য, তাদের জন্য বলি, আপনি যদি কোনো মেয়ের জন্য বা কোনো ছেলের জন্য যদি আপনি মনে করেন যে আপনার জীবন শেষ, দাও, ওটা তো আমি জানি না, তুমি জানো, তুমি দাও। তো যদি আপনি মনে করেন যে তা একটা ছেলের জন্য বা একটা মেয়ের জন্য আপনার জীবন শেষ, তাহলে বুঝবেন যে আপনার মতো বলদে দুনিয়া তার একটাও নাই। হ্যাঁ, কারণ যে আপনার চিন্তা না করে আপনি তার চিন্তা করেন, তো এটা তো শুধুমাত্র বোকামি ছাড়া আর কি, তাই না? যে আপনার চিন্তা করবে, আপনি তার চিন্তা করবেন, এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। যদি আপনি এই নিয়মে চলতে পারেন তাহলে আপনি দুনিয়াতে সাকসেস থাকবেন, ভালো থাকবেন। আর যদি না চলতে পারেন তাহলে আপনার ওই যে বুকে আগুন নিয়ে চলতে হবে। এটা ডলাম প্লেগে একসাথে ভাবনা সব তোলা দিয়ে দিই। দাও, ডিমই করে দাও। আস্তে ভাই, তো ধনী ভেঙে গেলে না। হাঁসের ডিমটা একটা মজার ডিম ভাই, এটা মানতে হবে। মুরগির ডিমের চেয়ে হাঁসের ডিম মজা, দেশি মুরগির ডিমের চেয়ে। তো ডিম আরো দেওয়া লাগতো, কিন্তু আর ডিম নাই ভাই। হাঁস তো মরে গেছে, আপনারা তো দেখছেন, এই জন্য ভাই আমরা এখন কত হচ্ছে, হয়ে গেছিল। এখন হচ্ছে লাউটা করে দিব, পুরে গেছে। এই তো লাউ, একেবারে কম হয় না আলহামদুলিল্লাহ। খেয়াল করলে দেখবেন লাউগুলো কিন্তু নরম হয়ে গেছে। হ্যাঁ, লক 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 করতেছে, দেখেন। তো এখন হচ্ছে ঝোল দিয়ে দিবেন। করতেছে না, ভাঙা লাগবে না, দাও। আরও কয়েকটা ডিম হইলে, মানে কী বলে, আর 2-3টা ডিম থাকলে তাহলে অনেক ভালো মোটা হইতো, দেখতে সুন্দর লাগতো। তাও ঠিক আছে, এটাও ভাই খারাপ লাগে না, আপনার কমেন্ট করে অবস্থা নেওয়া, আমার মনে হয় ঠিকই আছে। কেমন লাগতেছে রান্না, কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ, খাওয়া শুরু করলাম। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। আসলে ভাই
আমি এটা অনেকদিন পর পর খাই, আমি তো আগে বললাম যে পাতাকপি হচ্ছে আমি কয়েকদিন পর পর খাই, মানে টানা খাই না, যে প্রতি সপ্তাহ খাই না, হ্যাঁ মাসে 2-3 বার খাই, এর জন্য ভালো লাগে আর কি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। অনেকদিন পরে করার কারণে এমন মনে হচ্ছে জানেন, এটাই ভাত খেতে পারবো, অন্য কিছু লাগবে না মনে হচ্ছে। ওই তরকারি দেখি এটাও কেমন হইলো, সবাই গরম। বিসমিল্লাহ। ধনেপাতার কারণে মজা লাগতেছে বেশি, এমনি তো মজা, কিন্তু একটু নতুন স্বাদ আমার মুখে লাগলো, এরকম করে তো খাইনি কখনো আগে। হ্যাঁ আপনাদের এই তরকারি কেমন লাগে একটু কম করে জানাবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার খাওয়া শেষ, এখন নূরজান খাচ্ছে। কেমন আছে নূরজান? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমরা আগে খাইনি তো ওই জন্য ভালো লাগতেছে, হয়তো বেশি ভালো লাগতেছে, কিন্তু আজকেও আমার কাছে ওই আবার আগের মতোই বেশি ভালো লাগছে হচ্ছে পাতাকপি ভাজিটাই। হ্যাঁ এটাও ভালো লাগছে, কিন্তু পাতাকপি ভাজিটা মানে অনেকদিন পরে পরে খাই, এই জন্য ভালো লাগে বেশি। তো তরকারিটাও মজার তরকারি, আপনাদের কার কার ভালো লাগে যেটা বললাম বলবেন। আসলে ভাই এক একজনের কাছে একটা পছন্দ অবশ্যই আলাদা থাকবে। হ্যাঁ তো আমি যে বলবো যে আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে এরকম না, আমি যেটা বললাম ভাই মিথ্যা বলি, আপনি অনেক মনে করেন যে ভাই বারবার ভিডিওতে বললে যে অনেক অনেক মজা হয়েছে, এরকম মজা হয় দেখি বলি। তা আজকে এটা অনেক বেশি মজা লাগছে এটার তুলনায়, তো এটাও ভালো লাগছে। হ্যাঁ কিন্তু মজা হচ্ছে এটাই বেশি। তোমার কাছে কোনটা ভালো লাগছে বেশি? এইটা পাতাকপি? এর ডিম ডিম ভালো লাগে বেশি। হ্যাঁ ডিমটাই ভালো লাগে, লাউটা মানে সব স্বাদ মনে হয় ডিমে খাই ফেলছে লাউয়ের। আবার এমন হইতে পারে হ্যাঁ লাউটা অনেক কচি তো এই কারণে এরকম হইতে পারে। হ্যাঁ এটা এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা আরেকদিন হচ্ছে একটা কাজ করবো না, এই ভালো লাউ দিয়ে একটু বড় সাইজের লাউ দিয়ে, কারণ লাউটা হচ্ছে একটু কেমন যেন ডিমও লাগতেছে, বেশি হইবে না, একটা জমা মানে ওইটাই করতে হবে। এই লাউটাই সমস্যা, নাহলে ডিম কেন মজা লাগতেছে, লাউ লাউ তো মজা লাগার কথা। লাউটা হচ্ছে কেমন যেন একটু হালকা মানে কচি তো শক্ত শক্ত লাগতেছে হালকা, মানে অত বেশি ইয়া লাগতেছে না, মানে লাউ লাউয়ের মধ্যেই লাগতেছে না সোজা কথা। হ্যাঁ এটাই হচ্ছে ঠিক না, লাউটা যেন কেমন লাগতেছে, এত ছোট লাউ খাইনি তো কোনো সময়।